ভাবছো আমার চ্যানেলে প্রতিদিন পেজ টু পেজ ক্লাস করতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা অনলাইনে আমার সঙ্গে ক্লাস করতে চাও তাহলে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। তো দেখো এখানে আমরা কিছু অঙ্ক আজকে শিখে নেব। তো আমরা আগে দিন কার্ড নিয়ে খেলা করছিলাম। তো এখানে 10 মানে 4 কোণা, আর 1-এর কার্ড মানে 2, 1-এর কার্ড মানে 3 কোণা। এই 4 কোণা মানে একটা 10, দুটো 4 কোণা মানে দুটো 10, একটা 3 কোণা একটা 3 কোণা, তাহলে এটা কত লিখলাম? 22। এবার আমি যদি এরকম লিখি একটা 3 কোণা, একটা 4 কোণা, দুটো 3 কোণা, দুটো 4 কোণা, তাহলে 22 যদি হয় তাহলে তিনটে 3 কোণা দুটো, তাহলে কত হবে? এটা 32। তাহলে এখানে দেখো 12কে আমরা 3 দিয়ে গুণ করবো, মানে 3 বার 12 লিখবো। এখানে 12, এখানে 12, এখানে 12, তাহলে 3টে আমরা হলুদ কার্ড পাচ্ছি, দুটো 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 6টা আমরা সবুজ কার্ড নীল কার্ড পাচ্ছি। তাহলে এখানে হয়ে গেলো 36। আমরা যদি অন্য আর একরকম প্রথম পদ্ধতিতে করি, প্রথম পদ্ধতি এইটা, 12টাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, 10 আর 2। এবার 10টাকে আমরা 3 দিয়ে গুণ করলে 30, 10টাকে আমরা 2 দিয়ে গুণ করলে 6, তাহলে 30 আর 6 পেলাম, এই দুটোকে যোগ করলে 36। আর দ্বিতীয় পদ্ধতিটা কি? এই 3-এর সঙ্গে 2-এর গুণ করব, 3 দুগুণে 6। এবার এইটার সঙ্গে এটা গুণ, 3-এর সঙ্গে 1-এর গুণ, 3 একে 3। কোনটা তোমাদের সহজ মনে হচ্ছে সেইভাবে করতে পারো। এবার হাতে কলমে আমরা যাচাই করতে পারি দাগ টেনে টেনে বা কাঠি দিয়ে। এখানে দেখো 10টা কাঠির বান্ডিল, আর এখানে দুটো। এখানে আবার 3টে 10টা কাঠির বান্ডিল, 3টে দুটো কাঠির বান্ডিল, তাহলে আমার 3টে 10টা কাঠি আর 3 দুগুণে 6টা 1-এর বান্ডিল। তাহলে এইভাবে আমরা গুণগুলো করতে পারবো। তোমরা চট করে একটা করো তো। তোমরা এখানে করো 17কে 5 দিয়ে। এটা প্রথম পদ্ধতিতে করো, না এটা দ্বিতীয় পদ্ধতিতে করো। এটা দ্বিতীয় পদ্ধতিতে করো। আর একটা 37কে 2 দিয়ে, এটা প্রথম পদ্ধতিতে করো। পারবে? তাহলে এখানে দ্বিতীয় পদ্ধতিতে 5 7 35-এর 5, হাত থাকে 3, 5 একে 5 আর 3 8, 85, 5 17 85। আমরা যদি 17 করে নামতাম কত করে নেই, আমরা চোখ বন্ধ করে বলতে পারবো 5 17 85। এবার দেখো, এবার প্রথম পদ্ধতিতে বলেছি এটা, প্রথম পদ্ধতিতে। তাহলে এখানে কি করব? 30 যোগ 7, 30কে আমরা 2 দিয়ে গুণ করবো, 7কে আমরা 2 দিয়ে গুণ করবো। 30 দুগুণে 60, 7 দুগুণে 14, তাহলে কত হবে? 14 আর 60 74। এইরকম করে বুঝতে পারলে না? ছক কেটে করতে হবে। আচ্ছা, ছক কেটে করে দেখাচ্ছি। দেখো এখানে 30 আর এখানে 2, আর এখানে গুণ করতে হবে 2 দিয়ে, 30 আর 7, তাহলে 30 দুগুণে 60, 7 দুগুণে 14। তাহলে এবার আমরা করব 14 আর 60-এর যোগ, 4 74, তাহলে হয়ে গেল উত্তর 74। তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন পদ্ধতির সাহায্যে গুণ করতে পারবো। কেউ আছে আমার সঙ্গে? আচ্ছা, রিকু আছে, শ্রদ্ধাও আছে। রিক, শুনতে পাচ্ছ আমার কথা? রিক, শোনা যাচ্ছে আমার কথা? রিক, শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই কোন পদ্ধতিটা তোমার ভালো লাগে, প্রথম পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি, গুণটা? আমার আমার হ্যাঁ, প্রথম পদ্ধতিতে ভালো লাগে। প্রথম পদ্ধতি। আচ্ছা, এই 45কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে পারবে প্রথম পদ্ধতিতে? হ্যাঁ, কি আর করব? সেটা 35-5। 45কে আমরা ভাগ করব 40 আর 5-এ, এখানে আমরা 7 দিয়ে, তাহলে 4 7 28, আর এই শূন্যটা এখানে বসিয়ে দাও, 280, 5 7 35। এবার 280-র সঙ্গে 35 কি করব? প্লাস কত হবে তোর?
315। 315। আচ্ছা এইটা দেখো তো পাচ্ছ কিনা, 10 দুগুণে কত হয়? 20। আর এখানে 4 দুগুণে, 8। তাহলে 20 আর 8-এ 28। এইভাবে করতে হবে। পরেরটা করে নিও নিজে, বইটা ফিল আপ করে দিও। তাহলে তিনটে জিনিস দেখো, দোজ আর থ্রি, কি এগুলো? উট। ওটা ইংরেজি কি? ক্যামেল। ক্যামেল। তাহলে লিখবো কি? CAMEL, ঠিক হলো? ঠিক হলো রিক? ইয়েস স্যার, ঠিক হয়েছে। নো, এস হবে। হবে না? হ্যাঁ, তো ঠিক হয়েছে বললে যে? আমি ভাবছি যে এটা উটের কথা। এখানে কি হবে? দোজ আর 2004 এক্স। এটা 2000 2000 2005 bananas। তারপরে এটা কি হবে? 2003 roses। রোজেস। তাহলে দেখো তো, একটা বাড়ি, দিস, দুটো বাড়ি, These are two hearts. দোজ আর টু হার্টস। একটা ব্যাং, This দিস ইজ is ব্যাং। a frog. দোজ আর টু Those ট্রি, are three frogs. দিস ইজ, This is a dog. This is a dog. দিস ইজ এ ডগ। আর দিস, দোজ আর This, these are four দোজ dogs. দোজ দোজ। কাছে অনেকগুলো থাকলে দোজ হয়, দোজ। হ্যাঁ, এ মা কি কিনছে গো? কি কিনছে রিক? Tin. Tin. ওইখানে রিক কি কিনছে ওটা? আফসানার বাবা। শোনো বেড়া, দেখা যাচ্ছে না তো স্যার। দেখা যাচ্ছে না? কিছু দেখা যাচ্ছে না। না, দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না। আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এখানে কি বিক্রি করছে? কলা বিক্রি করছেন। ফল। আফসানার বাবা বাজারে গেল আফসানাকে নিয়ে। বাবা 5 ডজন কলা কিনলেন। 1 ডজন মানে কত? 1 ডজন 12টি। 5 ডজন কত? তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে 5 গুণ 60, তাহলে 60টি। হ্যাঁ, ষাট। তারপরে দেখো তো, আচ্ছা এই কার্ডের সাহায্যে অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি স্যার। হুম। 25কে 2 দিয়ে গুণ করবো, তাহলে প্রথম পদ্ধতিতে করব কিভাবে? এখানে 20 আর 5, এখানে আমরা 2 দিয়ে গুণ করব। এখানে আমরা 20কে 2 দিয়ে গুণ করব, 40 হবে। আর 5কে আমরা 2 দিয়ে গুণ করব, 10 হবে। তাহলে এখানে 40 আর এখানে 10 মিলে হয়ে গেল 50। দ্বিতীয় পদ্ধতিতে দেখো, 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 2 দুগুণে 4 আর 1-এ 5। এইখানে দেখো
তিন আটটে 24, 4 8 থেকে 2, 3 কে চার। 3 আর 2 5। হুম। তাহলে এখানে কি করব? তাহলে তাহলে 30, এখানে হচ্ছে 30 আর 24। 3 দিয়ে গুণ করছি 10 আর 8 কে 30, 24। তাহলে এরকম যদি গ্যাপ আসে পারবে পরীক্ষায়? তাহলে এখানে কি বসাবো? এখানে Yes, sir. এখানে বসবে হচ্ছে আহ, 18 × 3 = 54। তাহলে এইটা করো তো দেখি, তুমি 3-এরটা। 3-এরটা তাহলে হচ্ছে তো 5 6 5 × 0 8 আবার 3 6 4 3 9 তাহলে 90। 90। তোমার কত ঘর নামতে মনে আছে? 20 ঘর পর্যন্ত। 6 15 90। আচ্ছা, তুমি 7-এরটা করো। 23 পেনটা তো সহজ হয়। 23 × 4 তাহলে 12 92। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, শ্রদ্ধা বলো। শ্রদ্ধা, ডাকছে তো। এই গুণটা করো তো দেখি। কোনটা? প্রথমটা। 21 21 3 × 3 3 6 7 আজ কত হলো? 51। 3 7 21 1, হাতে রইল 2, হ্যাঁ। 3 1 3 2 5। 2-এরটা করো। ডেটটা দেখে 2 3 4 3 2 6 4 2 8 4 2 8 5 2 8, 4 2 8 না করতে পারো না? না 8 2 16 পারো না? 7 2 কত? এমনি এমনি 8 2 16 তাহলে 5 ছয় হাতে থাকবে 1 6 নিচে বসবে 8 থেকে 8 96 হবে। তোমার কত ঘর পর্যন্ত নামতে মুখস্থ আছে? আমার 1 থেকে 20 ঘর পর্যন্ত মুখস্থ ছিল, কিন্তু এখন 1 থেকে 15 ঘর পর্যন্ত মনে আছে। 12 ঘর নামতে বলো। 12 কে 12 12 24 3 6 12 7 12 96 9 12 108 10 12 120। 8 12 96, নামতা করেও আমি দেখছি 96 হয়েছে। তাহলে আমার অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ঠিক হয়েছে। খুশি লাগছে না ঠিক হলে? হ্যাঁ। 15 ঘর নামতে মুখস্থ নেই, 16 ঘর। একটু একটু মনে আছে। 5 16 কত? ছেলে শুরু হয়ে দেবো না। একটা সিস্টেম শিখিয়ে দিব। কি? 5-এর ঘর নামতে যদি হয় তাহলে যেটা থাকবে তার অর্ধেক করে নিয়ে একটা শূন্য দিতে হবে। 16-র অর্ধেক হচ্ছে 8, 8-এর পর শূন্য দিতে হবে, হলো 80। হ্যাঁ? এটা কেমন টেকনিক? 24-কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 24-এর অর্ধেক 12 সমান 0। কেমন টেকনিক? এটা মজার টেকনিক। এমনি এমনি গুণ করলে হয়ে যায়। 24-কে গুণ করলে কত হবে দেখো তো? 5 4 21, 5 5 2, 5 2 10, হ্যাঁ 5 2 10 আর 2 12, হলো না 120? হ্যাঁ। আচ্ছা, 36-কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 36-কে 5 দিয়ে। 5 দিন করে। আচ্ছা
পাঁচ ছয় 30, শূন্য হাতে থাকলো 3, আর 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 15, 16, 18, 180। তো আমি তো আগেই লিখে দিয়েছি 36 অর্ধেক 18। ছয়কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে? আচ্ছা 30। 6 অর্ধেক কত? 3, সঙ্গে একটা শূন্য। স্যার আমার একটা কোয়েশ্চেন ধরার আছে। বলো। বলো তো লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন হয়? লিখে দিয়েছি। ওরে বাবা, লিপ ইয়ার হলে বছরে ড্যাশ দিন হয়? দেখি তো বাকি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক এবার আছে। আমি একটা কোশ্চেন ধরবো। ধরো। 20 লেখো, দুই। লিপ ইয়ার না। কি করে জানা যায়? যে সালটা লিপ ইয়ার কিনা জানতে হবে, সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 5 20, 2 লবে যাচ্ছে, শূন্য গেল, 4 6 24, তাহলে ভাগ মিলে যাচ্ছে, তাহলে এটা লিপ ইয়ার। বাবা কি টেকনিক অঙ্কে, আমি সেটাই ভাবছি। একটা মজার জিনিস জানো তো? কেন বলো তো 4 বছর পর পর একদিন যোগ করা হয় জানো? আসলে 1 বছর সমান 365 দিন, 6 ঘন্টা, হ্যাঁ 46 মিনিট, 48 সেকেন্ড। 46। আসলে 1 বছর সমান 365 দিন, 6 ঘন্টা, 46 মিনিট, 48 সেকেন্ড। এবার আমরা তো নর্মালি 365 দিন ধরি, তাহলে 6 ঘন্টা কি মামার বাড়ি যাবে? না এই 6 ঘন্টা আর 1 বছরের 6 ঘন্টা, তার আগের বছরের 6 ঘন্টা, এই তার আগের বছরের 6 ঘন্টা, 4 বছরের 4 6 24 ঘন্টা হয়ে যাচ্ছে, বুঝছে না? হ্যাঁ 4 বছরে 4 6 24 ঘন্টা, মানে একটা দিন বাড়াতেই হবে, নাহলে গণনার হিসাব ভুল হয়ে যাবে। সেই জন্য 365 দিনের জায়গায় 366 দিন হয়। বুঝতে পারলাম? ও হ্যাঁ তাও ভুল থেকে গেল। এই 46 মিনিট, এই 48 সেকেন্ড, এটা কি করে মেলাবো? ওরে মা। এটা মেলানোর জন্য প্রতি যে বছরের শেষে দুটো হিরো থাকবে, তাকে আমরা 400 দিয়ে ভাগ করবো। ওরে বাবা, এটাতে ধরো, কোথায় লিখছো? খাতা পেন দিয়ে তুমি ভালো লিখ। 400 দিয়ে কি করে ভাগ করবো? 400 দিয়ে কি করে ভাগ করবো? কি দিয়ে ভাগ করবো? ভাগ 4, তাহলে হবে? 400 দিয়ে ভাগ করলে 2100কে ভাগ করা যাবে? কি দিয়ে করবো? না। কি করে করতে হয় দেখে নাও। এই ভাজক আর ভাজ্যতে যদি শূন্য থাকে, তাহলে একে অপরের শূন্যকে কাটে যায়। তাহলে 21কে কি 4 দিয়ে ভাগ করা যাবে? একদমই না। তাহলে এই সালটা লিপ ইয়ার হবে না। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো 2100 সালটা লিপ ইয়ার হবে না। লিপিয়া হবে না। বুঝলে? ঠিক আছে, শেষে কোনো কি বলে? পরে আমার বাড়ির কাছে বিনয় মজুমদার, আমার বাড়ির কাছে ওই রেলপথ তোমার আছে, বাড়ির কাছে কি আছে? সারাদিন। রেলপথ না বাসপথ? রেলপথ। আছে?
হুম। রেলপথ আর তো চলে যাচ্ছে আমার বাড়ির আর এ তো কাছে ওই রেলপথ আছে, বাড়ি আমার কাছে, বাড়ি আমার কত দূরে, স্টেশনের ধারে আর রেল লাইনের ধারে। তাহলে রেল লাইনের ধারে বাড়ি হলো কি মজা, যখন তখন দোলুনি আসবে। আমরা ঘরে থাকলে জানালা দিয়ে দেখতে পারবো কোন গাড়ি কখন আসবে। আমাদের যখন ট্রেনে যেতে হবে আমরা এমনি বুঝতে পারবো। তারপরে যারা যাবে গাড়িতে তারা খুব খুশি হয়ে গেছে, দূর পড়াশোনা করে। বাহ, পুরোটাই মুখস্থ কত করে নম্বর? ফেলেছো। তাহলে একবার ঝরঝর করে পড়ে নাও দেখি। আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ি যাওয়া শোনা যায়, দেখা যায়। আমার ও জানালায় গাড়ি দেখি ভুলে যাই কাজ শুনি আমি বসে ঘরে, মাইকে ঘোষণা করে কোন গাড়ি আসবে কখন, দুবার ঘোষণা করে। কিছু কাল পরে পরে সেই দিকে চলে যায় মন। আমি বসে আছি বাড়ি শিয়ালদহের ওইখানে এরূপ বসে শুনি আমিও তো কাল গুনি, এখন গাড়িটি ছুটে আসে, ভেপু বাজে শোনা যায় আমার জানালায়। তারপরে ভেপু বাজে শোনা যায় আমার ও জানালায়, গাড়ি দেখি ভুলে যাই কাজ। ভেপু বাজে শোনা যায় এসেছে আমার গায়ে, জানালায় দেখি অনায়াসে গাড়ির হলুদ রং লেখা ফেলে গাড়িটি চলেছে সহজেই বোঝা যায়, যারা যাবে গাড়িটা তারা খুব খুশি হয়ে গেছে। এই লাইনটাই, পিছনের লাইনটা আমাকে মুখস্থ করতে হবে। তুমি বলছো না যে আমরা বাড়িতে বলা হয়েছে ট্রেন একটা ছোট্ট মেয়ে শ্রদ্ধা শুনে বাড়িতে পড়তে বসেছে। শ্রদ্ধা একটা ছোট্ট মেয়ে শ্রদ্ধা পড়তে বসেছে, আর বারবার লিখছি লিখছি আর জানালা দিয়ে দেখছি এই তো গাড়ি আসবে। এবার ভটাভট মাইকে দুবার বলে দিল, কৃপয়া ধ্যান दीजिए यहाँ से वहाँ जाने वाली गाड़ियाँ एक नंबर प्लेटफॉर्म पर आ रही है। একটু পরে আবার বলছে কৃপয়া ধ্যান दीजिए यहाँ से वहाँ বলে হিন্দিতে বলে गाड़ियाँ হিন্দিতেও বলে আবার বাংলাতেও বলে। प्लीज attention please। তুমি বলতে পারো না যে আমাদের বাড়িতে বসে কামিং ট্রেন আপ ডাউন ঘর থেকে বললাম তো তখন শ্রদ্ধা কি করছে দেখছে জানালা দিয়ে, কি করছিল শ্রদ্ধা? জানলা দিয়ে দেখছিল। জানালার কাছে বসে কি করছিল? লিখছিল তো। হ্যাঁ, ওই লেখা ফেলে সেটা দেখছিলাম। পরীক্ষায় যদি প্রশ্ন করে যখন ট্রেনটা ঢুকছে তখন ছেলেটি বা মেয়েটি কি করছে, তখন বলতে হবে যে লেখা ফেলে তা দেখছে। পরে বাড়িতে বসে ট্রেন শোনা হ্যাঁ, তো বললাম তো ভালো মুখস্থ বললো কেন? তারপরে বলো তো মানে কি গো, কাল এরূপ ঘোষণা শুনি। কাল। আমিও তো কাল গুনি, কেন আমি কাল গুনছি? কাল মানে সময়। সময়, কাল মানে সময়, তাহলে গুনি মানে গণনা। যখন মাইকে ঘোষণা হচ্ছে তখন আমি বারবার সময় দেখছি কতক্ষণ আছে আর, এই কতক্ষণ আছে আর, কতক্ষণ আছে আর, বারবার গুনছি আর 5 মিনিট। কেন বলো তো গুনছি? আমি তো গাড়িটা দেখবো। দেখবো মানে কি? নেবু মানে বাসি। এসেছে আমার গাড়ি, জানালায় অনায়াসে দেখি। এবার এটা আমার জানালা আর এখানে ট্রেনটা ঢুকছে, যুগ 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 করে দূরে আস্তে আস্তে কাছের দিকে আসছে, জানালার ধারের দিকে আসছে। গাড়ির রং কেমন? হলুদ। গাড়ির হলুদ রং, লেখা পেলে তা বরং দেখি আমি গাড়িটি চলেছে সহজেই বোঝা যায়, যারা যাবে যারা যাবে
তারা খুব তারা গেছে। এতক্ষণ ধরে স্টেশনে বসেছিল, যখন গাড়ি এসছে তখন এই তো গাড়ি এসছে, চল 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 চল, মুখটা একবারে হাসি হাসি ভরে উঠেছে। গাড়িটা যখন হাসিতে ভরে যায় না, হ্যাঁ খুব আনন্দ লাগে। তখন খুব আনন্দ লাগে। এতক্ষণ পরে গাড়িতে একটু বসতে পারবো, কি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, তারপরে আরো কিছু খিদে পেয়েছে, এইটা কিনবো এইটা কিনবো, তাড়াতাড়ি ওইখানে যাবো এখানে যাবো, কত তারা আছে তাড়াতাড়ি চলে যাবো। জানালা দিয়ে কি দেখা যায়? রেলপথ, রেলগাড়ি। রেলগাড়ি, রেলের যাত্রী, ওই যে সবকে দেখছি আমি তো, কে কে খুশি হচ্ছে, কে এই করছে, দেখতে পাচ্ছি না যাত্রীগুলোকে। হ্যাঁ আরে, দেখি কিসের গাড়ি মাইকে কিসের ঘোষণা শুনি, কোন গাড়ি আসবে কখন? গাড়ি যাবে তো। গাড়ির আসার অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা শুনি। কর্ম মানে কি? হ্যাঁ কাজ। রং মানে ভুল। মানে খুশি। শ্রবণ মানে সোনা। শোনা। বিপরীত শব্দ কাছে, দূরে। যাই, আসে। আসবে যাবে সহজ যাবে সহজ, কঠিন। আওয়াজ, বাক্য রচনা। ঢেপু, দূর থেকে বাঁশির আওয়াজ শোনা যায়। স্কুলে গেলে মাস্টাররা আমাদের ভেরি গুড। মন দিয়ে, আজ আমার মন খুব খারাপ। ঠিক আছে, সঙ্গে থাকো, আর তোমাকে পড়তে হবে না, মন খারাপ তো। না না না, করো কেন গো? আমি সত্যি বলেছি। হ্যাঁ ভালো, ঠিক আছে আজ শোনো, ভালো কথা জানতে হয়, স্যারকে মন খারাপের কথা জানতে হয়। এমনি তো বাক্য রচনা তো সত্যি না। বাক্য রচনা তো ওরকম বলে বলতে নেই, বলতে হবে কি জানো তো, আজ আমার মন খুব সকালবেলায় ঠান্ডা এবার ঠিক আছে, হাওয়ায় মনটা ভরে গেল। খুশি হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভালো ভালো কথা শোনাতে হয়, নাহলে তো তুমি নেগেটিভ হয়ে যাবে। খুশি দিয়ে, খুশি দিয়ে, খুশি দিয়ে আবার কি? আজ আমার ভাই হয়েছে খুব খুশি। আমি আজ একটা চকলেট কিনেছি, তাই জন্য আর আমার ভাই হয়েছে তাই আমি খুব খুশি। বাহ। যে যে যানবাহনে চলেছি তাদের কথা কয়েকটি বাক্যে লিখি। তাতে লিখবো যানবাহনের নাম। তুমি কিসে কিসে চেপেছো? বাসে। প্রথমে কেন বাসের নাম বললে? বাসেই তো আমি সব সময় উঠি। তারপরে অটো। বাসে বমি পাই? না দেখো, বাসে চেপেছো, ট্রেনে চেপেছো, ট্রেনে যাবো নি? হ্যাঁ সাইকেলে? একবার চেপেছি। সাইকেলে? সাইকেল, হ্যাঁ। তোমার সাইকেল আছে? না মোটরসাইকেল মামার মোটর সাইকেলে উঠি। টোটোতে চেপেছো? টোটো? হ্যাঁ টোটোতে তো মা অ্যাক্সিডেন্ট হয়েছে। অটোতে? অটো? হ্যাঁ অটোতে চলেছি। এবার যানবাহনের নাম হলো, এবার রং কেমন? বাসের রং কেমন? ট্রেনের রং কেমন? মোটরসাইকেলের রং কেমন? সাইকেলের রং কেমন? টোটোর রং কেমন? অটোর রং কেমন? লিখতে হবে। এটাকে এরকম ভাবে ছক করে নেবে। বলে যে যে দিদির অ্যাক্সিডেন্ট হয়েছিল। আরে ব্যাংক জানে বলেছে। যানবাহনের নাম। বলো না বলো না বলো। এখানে লিখবে দেখতে কেমন, এখানে লিখবে
গতিবেগ কত, বেশি না কম? শব্দ হয় না হয় না? একটা গাড়ির নাম বলো তো যে গাড়িতে কোনো শব্দ হয় না। কি ওই রাঙা কি বল মাটির পথ। এমন একটা গাড়ির গান গাইছে কেন? শব্দ হয় না। কোন গাড়ির শব্দ হয় না? কোন গাড়ির শব্দ হয় না? অটো। জয় আরো ভুম 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 করবে। সাইকেল। সাইকেল তো ঝন 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 করে। মোটর সাইকেল। ধ্যাৎ, মোটরসাইকেল না, কি? নৌকো। নৌকো। তুমি নৌকোই তো একেই তো দিয়েছো। তাও ধরতে পারে না। আর নৌকো একেছো। নৌকোটা গাড়ি নাকি? না, তাহলে নৌকো যানবাহন। ও যানবাহনের তো নৌকোই হবে। ও স্যার, হ্যাঁ, আজকে আমার জ্বর হয়েছে, স্যার, খারাপ আছে, আজকে আর পড়াচ্ছি না, ও স্যার। আবার পড়বো, ঠিক আছে?